সেক্ষেত্রে আমরা খুব সাধারণ দুটি পরীক্ষা করে, যেমন আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, পেটের আমরা আল্ট্রাসোনোগ্রাম করে, এবং সাধারণত একটি ক্যান্সার মার্কার যার নাম CA-125, এটি রক্তের মাধ্যমে পরীক্ষা করা যায়। এই দুটো করে আমরা প্রাথমিকভাবে এটি খারাপ না ভালো বা ভিতরে টিউমার আছে কিনা এটা নির্ণয় করতে পারি। পরবর্তীতে বড় পরীক্ষাগুলোর মধ্যে পড়ে বায়োপসি বা FNAC, এছাড়া আমরা করতে পারি সিটি স্ক্যান, MRI, এবং পরবর্তীতে এই রোগটি শুধু বায়োপসির মাধ্যমে যদি আমরা কনফার্ম হই যে এটি ক্যান্সার বা টিস্যুতে ক্যান্সারের জীবাণু আছে, তখন আমরা এটা কত দূর ছড়িয়েছে এটা দেখার জন্য আরও কিছু পরীক্ষা করে থাকি, যেমন লাংসের এক্সরে করি বা সিটি স্ক্যান করি, লিভারের এক্সরে করি, স্ক্যান করি, এগুলো করে থাকি। প্রাথমিক এবং কিউরেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা সার্জারিকেই প্রথম প্রাধান্য দিয়ে থাকি। তাহলে ওভারিয়ান ক্যান্সার যদি প্রথম বা দ্বিতীয় ধাপে আসে, শুধুমাত্র একটি ভালো সার্জিক্যাল অনকোলজি বা গাইনি অনকোলজি অপারেশনের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। অপারেশনের পরে যে টিউমারটা বায়োপসিতে দেওয়া হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে কি পরিমাণ টিউমার আছে, তাতে পরবর্তী চিকিৎসা লাগবে কিনা। পরবর্তী চিকিৎসার মধ্যে প্রথম চিকিৎসা হলো কেমোথেরাপি অথবা ক্ষেত্র বিশেষে ইমিউনোথেরাপি। সাধারণত রেডিওথেরাপির ভূমিকা এই ওভারিয়ান ক্যান্সারে খুবই কম।